ক্যারিবিয়ান সাগরের নীল জলের মাঝে ছড়িয়ে থাকা এক দ্বীপ লিটল সেন্ট জেমস। বাইরে থেকে স্বর্গের মতো সুন্দর হলেও ভেতরের গল্পটা একেবারেই আলাদা। এখানে ঢোকার সুযোগ ছিল না কোনো সাধারণ মানুষের। দ্বীপের নাম শুনলেই গা ছমছম করত অনেকের। তবুও বছরের পর বছর চলেছে ফিসফাস, ষড়যন্ত্র, ভয় আর অজানা হাজারো প্রশ্ন। অবশেষে প্রথমবারের মতো প্রকাশ্যে এলো সেই দ্বীপের ভেতরের দৃশ্য। কুখ্যাত প্রয়াত শিশু যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন তার ব্যক্তিগত এই দ্বীপকে একসময় ডাকতেন লিটল সেন্ট জেফ নামে, যেখানে বিলাসিতা ছিল মুখোশ আর নীরবতার আড়ালে লুকিয়ে ছিল এমন এক সত্য যা এখন তাড়া করে বেড়াচ্ছে বিশ্বকে। গেল ৩১ জানুয়ারি বুধবার মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটরা প্রকাশ করেছেন কঠোর নিরাপত্তায় ঘেরা দ্বীপের ভেতরকার ভিডিও ও ছবি। এক কথায় এবার খুলে গেছে অ্যাপস্টেইন দ্বীপের ভেতরের দরজা। ধারণা করা হচ্ছে এগুলোর অধিকাংশই এর আগে কখনো আসেনি প্রকাশ্যে। মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ অবস্থিত ক্যারিবিয়ান সাগরের পার ঘেঁষা এই দ্বীপে দেখা যায় এক বৃহৎ ভিলা, যার পাশে রয়েছে পাথরের দেয়াল ও বিভিন্ন ধরনের মূর্তি। ভিডিওর শুরুতেই দেখা যায় বিশাল এক সুইমিং পুল, তার সাথেই পাথরের এক কালো মূর্তি। এরপর আরেকটি বৌদ্ধ মূর্তির পর পাথরের সিঁড়ি বেয়ে যেতেই সাদামাটা অভ্যন্তর, নানা ধরনের শিল্পকর্ম ও সংগ্রহযোগ্য নানা বস্তু। এরপর মূল ফটক দিয়ে ভেতরে যেতেই চোখে পড়ে বিলাসী টয়লেট, সাজানো গোছানো আলিশান বেডরুম। ড্রয়িং রুমের একটি ছবিতে দেখা যায় অ্যাপস্টেইন ও প্রভাবশালী সামাজিক ব্যক্তিত্ব ঘিসলেইন ম্যাক্সওয়েল পোপ জন পল দ্বিতীয়ের সঙ্গে দেখা করছেন। এই ছবিটি বিশেষভাবে নজর কেড়েছে সকলের। রুমের এক কোণে আই অ্যাম দ্য সাবজেক্ট লেখা ফটো ফ্রেম, পাশের দেয়ালে সাজানো নানা জাতের শামুক, ঝিনুক ও প্রজেক্টর। সেই সাথে রয়েছে আরও অনেক শিল্পকর্ম। পাশাপাশি দেখা যায় সাজানো গোছানো বেশ বড় এক রান্নাঘর। ভিডিওর শেষ দিকে ভবনের ছাদ থেকে দেখা যায় সমুদ্রের নীল জলরাশি। এদিকে ওভারসাইট কমিটির ডেমোক্রেট সদস্যরা বলেন তারা অ্যাপস্টেইনের সম্পত্তির ১৫০টিরও বেশি ছবি ও ভিডিও প্রকাশ করেছেন, যাতে অ্যাপস্টেইনের বন্ধ দরজার আড়ালের এক ভয়াবহ চিত্র ধরা পড়ে। এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে তারা জানান, নিজেই দেখুন, আমরা থামব না যতক্ষণ না এই ধামাচাপা শেষ হয় এবং বেঁচে থাকা ভুক্তভোগীরা ন্যায় বিচার না পায়। জেফ্রি অ্যাপস্টেইন ২০১৯ সালে যৌন পাচার মামলায় বিচারের অপেক্ষায় থাকাকালীন কারাগারে আত্মহত্যা করেন বলে জানা যায়। এর আগে তিনি নাবালিকাদের থেকে যৌন কর্ম চাওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং তার বিরুদ্ধে ছিল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে একটি বিশাল যৌন নেটওয়ার্ক চালানোর অভিযোগও। হাওলাদার শামীম, RTV।